নমস্কার বন্ধুরা, গার্ডেন ভিউ শোভন ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম। আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজ দেখাবো আমার ছাদ বাগানের পুরো গাছগুলোর ভিডিও তোমাদের কাছে তুলে ধরবো। তো দেখতে থাকো আমার এই ছাদ বাগানের গাছগুলো। এই যে দেখতে পাচ্ছ এখন যে গাছটি নয়নতারা গাছ, খুব অসাধারণ ফুলে ভরে থাকে গাছটিতে। আর এই যে জবা ফুল গাছটি, এর ফুলের রং এত সুন্দর, মনোমুগ্ধকর করে তোলে আমার এই মনকে। এই জবাটির নাম হচ্ছে লক্ষ্মী জবা গাছ। আর এই যে দেখতে পাচ্ছ একটি হলুদের মধ্যে লাল, যদিও অল্প যত্ন করলেই এমন গাছ তৈরি করা যায় খুব সহজেই। আর কম খরচায় বাগান তৈরি করতে গেলে প্রথমেই টবের পিছনে অনেক টাকা খরচা করলেই চলবে না। প্রথমত আমি একটি পুরনো জলের ড্রামের মধ্যেই মুখটা কেটে তার মধ্যেই গাছগুলো বসিয়েছি। তাতে খরচও কম হয়েছে, সময়ও বেঁচেছে অনেক। আর আমি যে কোনো গাছ বসানোর আগে মাটিতে গোবর সার, ভার্মি কম্পোস্ট ও কোকোপিট মিশিয়ে গাছে মাটি তৈরি করে নিই। তাতে ড্রেনেজ সিস্টেমটাও ভালো থাকে আর গাছও খুব সুন্দর বড় হয়ে ওঠে। গাছটি প্রতিস্থাপনের পর কিছু মিক্স খাবার দিতে হবে, সেটি আমি 15 দিন পর থেকেই দিই। সেটি হলো হাড় গুঁড়ো, শিংকুচি, সর্ষে খোল, বাদাম খোল, এগুলো মিক্স করে গাছের গোড়ায় দিয়ে থাকি। আর তাছাড়াও গরমের দিনে বেশ কিছু সমস্যা রয়েছে গাছের জন্য। রোদের তাপে অনেক সময় গাছের গোড়া শুকিয়ে গেলে গাছটি কিন্তু মারা যেতে পারে, তাই অবশ্যই গাছের গোড়া শুকাতে দেওয়া যাবে না। প্রতিদিন একবার করে জল দিতে হবে, গাছ পরিমাণ মতো জল দিতে হবে, বেশিও না কমও না। আর এই বিষয়গুলো মেনে চললে অবশ্যই গাছ কিন্তু খুব সুন্দর তরতাজা সবুজ হয়ে উঠবে আর ফলে ফুলে ভরে যাবে গাছে। যেমন আমার এই লেবু গাছটিতে দেখো কত সুন্দর ফলে ধরে আছে। ঠিক এইভাবে যত্ন করে এই গাছগুলো তৈরি করা হয়। খুব সহজেই কিন্তু গাছে ফুল ফল ধরানো সম্ভব। আর ঠিক এমন যত্ন করে আমার গাছগুলোকে এমনভাবে তৈরি করেছি, দেখো কত সুন্দর ফলে ধরে আছে গাছগুলোতে। এই গাছটি থেকে প্রায় 40টির মতো লেবু সংগ্রহ করেছি গত বছর। এবছরও ঠিক তার মতোই কিন্তু লেবু ধরেছে গাছটিতে। আর এই যে দেখো কিছু মিষ্টি জাতীয় লেবু গাছ, যেটি কিনা একটি ভিয়েতনাম মাল্টা লেবু গাছ। এটি আমার এই বছরের গাছ, এখনও পর্যন্ত টেস্ট করা হয়নি লেবুগুলো, যদিও লেবুগুলো অনেক মিষ্টি হয় আর খুব সহজেই করা যায় এই লেবু গাছ। আর দেখতে পাচ্ছ ছাদ বাগানে একটি আখ গাছ তো রাখতেই হবে। তো দেখো কত সুন্দর, একটি বাজার থেকে আখ নিয়ে আসা, সেই আখ খেয়ে তার আগাটি পুঁতে দেওয়া হয় মাটিতে, তার থেকে কিন্তু এত সুন্দর আখ হয়েছে। আর এই যে 12 ইঞ্চি পটে কত সুন্দর এই লেবু ধরে আছে গাছটিতে দেখো। আর দেখতেই তো পাচ্ছ আমার ছাদ বাগানে কত সুন্দর লেবু ধরে আছে গাছগুলোতে। আর তোমাদের কাছে এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক তো করবেই, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। ছাদ বাগানে বিভিন্ন রকম ফল গাছ কিন্তু করা যায়, আর খুব সহজেই ছাদ বাগানে এমন ফল ধরানো কিন্তু সম্ভব। কিছু জৈব মিক্স সার, কিছু তরল সার প্রয়োগ করলেই এমন ফল ধরানো সম্ভব। দেখো বিভিন্ন রকমের ছাদ বাগানে আমার জবা রয়েছে, তার মধ্যে রয়েছে টেকোমা ফুল, দেখো কত সুন্দর ফুল ধরে আছে, রয়েছে গোলাপ ফুল। আর এই যে দেখতেই তো পাচ্ছ দত্তপ্রিয়া ফুল। ছাদ বাগানেও কিন্তু আঙুর ফল করা সম্ভব। ঠিক তেমনই আমিও একটি কিন্তু আঙুর ফলের মাচা তৈরি করেছি ছাদ বাগানে। তো এখন অবস্থায় আঙুর ফল ধরেনি গাছটিতে, যখন ধরবে তোমাদের নিশ্চয়ই দেখাবো অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিনে। আর এই যে দেখো পুরো ছাদ বাগানটার ভিডিও আমি তোমাদের কাছে দেখাচ্ছি। ছোট্ট একটি ছাদ বাগান তৈরি করেছি আমি। আর এই যে দেখো গত 2 বছর আগের একটি পেয়ারা গাছ, প্রচুর পেয়ারা ধরে গাছটিতে, খুব মিষ্টি এবং খুব নরম। একটি ফলের ক্যারেটে করা রয়েছে আমার এই পেয়ারা গাছ। আজ তবে এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।